খেদমতে পবিত্র শাহবারুল মুআজ্জম শরীফের ফজিলত এবং সাথে সাথে শবে বরাত সম্পর্কে কিছু দালিলিক আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি এই সংক্ষিপ্ত সময়ে কতটুকু সম্ভব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি মুবারক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি কোরআনুল করিম থেকে পরপর 3টি আয়াত তেলাওয়াত করেছি। 25তম পারার সূরাতুদ দুখান শরীফের 1, 2 এবং 3 নং আয়াতগুলো, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের কথা আলোচনা করেছেন এবং কোরআনুল করিম অবতীর্ণের ব্যাপারে আলোচনা করেছেন। তো আজ মাস চলতেছে শাবানুল মুআজ্জম শরীফের মাস, বড় বরকতমণ্ডিত মাস, বড় বুজুর্গ মাস, বড় সম্মানিত মাস এবং আরও 2টি সম্মানিত মাসের মধ্যবর্তী মাস। একে তো এই মাসটি বড় সম্মানিত, 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 12টি মাস সম্মানিত, কিন্তু একটার উপর একটার ফজিলত আছে। এই শাবানুল মুআজ্জম এটার ফজিলত এত বেশি, আল্লাহর নবীজি ইরশাদ করেন, আমার ফজিলত যেমন সমগ্র সৃষ্টির মধ্যে আমার ফজিলত যেরকম, 12 মাসের মধ্যে শাবান মাসের ফজিলত সেরকম। এই মাস আরো 2টি বরকতমণ্ডিত মাস। আগে হচ্ছে রজবুল মুরাজ্জব, এরপরে হচ্ছে রমজানুল মুবারক। এই 2টি মাসের মধ্যবর্তী মাস এবং সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবদা নবী, উনি ইরশাদ করেছেন শাবান ও শাহরি, নবুয়তের জুবানে বলেছেন এই শাবান মাস আমি নবীর মাস। তো শাবান মাসকে নবীজি বিশেষ করে নবীজির মাস বলেছেন এবং আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করতেছেন, আমি নবীজিকে মাহে রমজানুল মুবারক ব্যতীত বাকি 11 মাসের মধ্যে এত বেশি রোজা রাখতে কোনো মাসে দেখি নাই যত বেশি রোজা মাহে রমজানুল মুবারকের 30 রোজা তো ফরজ, এর পরবর্তীতে শাবানুল মুআজ্জম শরীফের মধ্যে তিনি রেখেছেন। আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। অনেক সময় দেখা যাচ্ছে শাবানুল মুআজ্জম এবং রমজান মাস পুরো 2 মাস নবীজি রোজা রাখতেন। আর এই শাবান মাস সাহেবে মাওয়াহিবুল দুনিয়া শারে বুখারী ইমামে আবুল আব্বাস আহমদ বিন মোহাম্মদ আল কাস্তালানি রহমতুল্লাহ আলাই, উনি লিখতেছেন মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে যে আল্লাহর নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার যে আয়াত আমরা তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত এটা শাবানুল মুআজ্জমের মাসে অবতীর্ণ হয়েছে। এই কারণে শাবান মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, প্রত্যেক মাসে দরুদ শরীফ পড়তে হবে, কিন্তু শাবান মাসে পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেহেতু এটাকে আমার নবীজি একদিকে নিজের মাস বলেছেন, আর একদিকে নবীজি শাবান মাসের ফজিলত বর্ণনা করেছেন এবং আরেকদিকে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি রোজা রাখেছেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাহাবী এবং আমার নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান, উনি বর্ণনা করতেছেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না রমজান শরীফ ছাড়া, কারণ রমজান মাসে তো এগুলো রাখতেই হবে, 30 রোজা ফরজ, এই ছাড়া বাকি 11 মাস নফল রোজার মধ্যে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা আমি আপনাকে রাখতে দেখি নাই। নবীজি ইরশাদ করেন, ওসামা শুনো, এটা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বিভিন্নভাবে বিভিন্ন রাবি থেকে আসছে। নবীজি ইরশাদ করতেছেন, এই মাসের মধ্যে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এই মাসের মধ্যে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং এই মাসের মধ্যে বান্দার আজল নির্ধারণ করা হয়। আগামী বছর পর্যন্ত কত কোন কোন মানুষ মারা যাবে, হ্যাঁ, কত মানুষ দুনিয়া থেকে মারা যাবে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়। তো ফানা উহিব্বু
আমি পছন্দ করি ইউরাদা আমলি, আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, ওয়ানা সাইমুন, এমত অবস্থায় আমি রোজার অবস্থায় থাকবো। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি নবীজির আমল যখন দেখবেন তখন আমাকে রোজার অবস্থায় পাবেন। দেখেন কত বড় সুন্দর কথা, উম্মতের জন্য কত বড় শিক্ষা। আমরা যত বেশি নফল রোজা রাখতে পারবো এই মাসে তত বেশি সওয়াব, এই মাসে যত বেশি নফল ইবাদত করতে পারবেন তত বেশি সওয়াব। বিশেষ করে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিনগত 15 তারিখের রাত, যেটাকে আমাদের এই ইরান, আফগান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বার্মা, চীন এইখানে মুসলমানরা শবে বরাত বলে। কি বলে? শবে বরাত। আমরা লাইলাতুন নিসফে মিন শাবান বললে অনেকে বুঝবো না, কিন্তু শবে বরাত বললে সবাই বুঝবে। কিন্তু যারা আরবি ভাষায় কথা বলে, যাদের ভাষা আরবি, তারা আবার শবে বরাত বললে বুঝবে না। কেন? এই শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ, বরাত যদিও বা আরবি শব্দ, এর আগে সব, এটা হচ্ছে ফার্সি, এর আরবি হচ্ছে লাইলাতুন। হ্যাঁ, সবের আরবি হচ্ছে লাইলাতুন, শবে বরাত এটা আমরা বুঝি। আরবের মানুষ বলে লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। এটার অনেক নাম আছে, শবে বরাতের প্রায় 22টির মতো নাম আছে, একটি দুটি নয়। তাহলে আজকে আমাদের দেশে আলকাল্লা পরে গুমটা দিয়ে নিজেকে বড় আলেম সাজিয়ে মিডিয়ার মধ্যে, মিম্বরের মধ্যে, মাঠে ময়দানে যারা আজকে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, আমি বলবো এরা শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে না, বরং এরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে। কারণ কোরআন হাদিসে এই শবে বরাতের আলোচনা এসেছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ওরা কি পাচ্ছে না? দাড়ি অনেক বেশি, একেবারে গুমটা দিছে, আলকাল্লা পড়ছে, দেখতে তো বড় আলেম, এরা কি এগুলো পড়ে না? হ্যাঁ পড়ে, হ্যাঁ এরা জানে, জানার পরও এগুলা কেন করতেছে? এরা এই দৃষ্টতা দেখাচ্ছে যেহেতু তারা অন্য কোনো বিধর্মীর দালালি করতেছে, ভিন্ন ধর্মের মানুষের দালালি করতেছে, নতুবা আজকে মুসলমানের ভিতরে এই ধরনের ফাটল এরা সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলতো না। শবে বরাত আগে থেকে চলে আসতেছে, আমরা শুধু পালন করতেছি নয়, আমাদের বাবারা পালন করেছেন, আমাদের দাদারা পালন করেছেন, আমাদের পূর্বপুরুষেরা পালন করেছেন, সলফে সালিহিনরা পালন করেছেন। শবে বরাতের উপর কিতাব লিখেছেন কবে? আজ থেকে 100 বছরের আগের আলেম নয়, 200 বছরের আগের আলেম নয়, 300 বছরের আগে আলেম নয়, ওনারা তো লিখেছেন সাত রাতে আজ থেকে 1000 বছর, আজ থেকে 1100 বছর, আজ থেকে 1200 বছর আগের বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, ওনারা শবে বরাতের পক্ষে কথা বলেছেন, শবে বরাতের উপর কিতাব লিখেছেন, তফসিরের কিতাবও শবে বরাতের আলোচনা এসেছে, হাদিসে পাকের ব্যাখ্যা গ্রন্থের কিতাবে শবে বরাতের আলোচনা এসেছে, বিভিন্ন উল্লেখযোগ্য ফিকহের কিতাব এবং আরো বড় বড় কিতাবের মধ্যে শবে বরাতের আলোচনা আসছে। এরপরও এই সমস্ত আলকাল্লা পরিহিত গুমটাদারি মৌলবীরা বলতেছে শবে বরাত কোরআন হাদিসের নাই। আমি বলবো তুমি জানো সব আছে, এগুলো যে আছে তুমি জানো, কিন্তু তুমি মানুষদেরকে গোমরাহ করার জন্য কাদের থেকে এই এজেন্ডা, কাদের থেকে নিয়েছো, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছো এটা বলে দাও। এটা তো বলে দিলে হয় যে আমরা আজকে ইহুদি নসরের এজেন্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এই জন্য আমরা কথাগুলো বলতেছি। এগুলো তো জাতির সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোরআন হাদিসে থাকা সত্ত্বেও যখন তোমরা এই ধরনের কথা বলতেছো, তাহলে তোমরা আলেম নয়, তোমরা হচ্ছে জালেম। আর এদের ব্যাপারে এই যারা আলকিল্লা পড়ে, জুব্বা আবা কাবা পরে একেবারে গুমটা দিয়ে যারা মিডিয়ার মধ্যে আসবে, এদেরকে আমার নবীজি কি বলেছেন জানেন? 1400 বছর আগে নবীজি আমাদেরকে সতর্ক করেছেন। এটা আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি। এটা তোমরা পাবে মেশকাত শরীফের, এটা একেবারে 28 পৃষ্ঠার মধ্যে, মেশকাত শরীফের 28 পৃষ্ঠা একেবারে নিচে করে পাবে হাদিসে পাক কানা, এবং এটা মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসে পাক। আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাজ্জাব তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আল্লাহর নবী ইরশাদ করেন, ইয়াকুনু ফি আখিরিজ
দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আমার নবীজি ইরশাদ করেন, উম্মত আখিরি জামানার মধ্যে এমন কিছু আলেম তোমরা দেখবে, এরা আলেমের বেশ নিবে, মূলত এরা আলেম নয়, এদেরকে আল্লাহর নবীজি দাজ্জাল বলেছেন। দাজ্জালও বলেছেন, কাযাবও বলেছেন। দেখেন তাকিদ করে বলতেছেন, এরা মিথ্যা বলবে, এরা অপব্যাখ্যা করবে। এটা আমার নবীজি ১,০০০ বছর আগে বলে গেছেন। এরা দাজ্জাল, এরা মিথ্যুক, এরা অপব্যাখ্যাকারী। তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, এমন এমন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথা তোমরাও শুনে নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। দেখেন নবীজি কি সুন্দর করে আমাদেরকে সতর্ক করেছেন। তারপরেও যদি এদের থেকে আমরা সতর্ক না হই, তাহলে এটা আমাদের নসিবের ব্যাপার। নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, নতুন নতুন কথা নিয়ে আসবে। যেমন শবে বরাত আজকে 1000 বছর ধরে পালন করে আসছে, এবং নবীজিও পালন করেছেন, এবং নবীজি হাদিসে পাকে আলোচনা করেছেন। এরপরও যদি শবে বরাত নাই বলে, তো এরা দাজ্জাল নয়, কারা দাজ্জাল? নবীজি বলেন এমন এমন কথা বলবে। কারণ আমরা তো শুনে আসতেছি শবে বরাত, শবে বরাত, শবে বরাত, হ্যাঁ, লাইলাতুন নিসফে মিন শাবান, এগুলো আমরা শুনে আসতেছি। হঠাৎ করে নতুন কথা আমাদেরকে শোনাচ্ছে, শবে বরাত নাই। তা আমার নবীজি বলেন এমন এমন কথা বলবে যেটা তোমরা আগে শুনে নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। আল্লাহর নবীজি ইরশাদ করেন, সুতরাং এই ধরনের আলেম নামের জালেম দাজ্জাল কাযাব যখন তোমরা দেখবে, আল্লাহর নবীজি ইরশাদ করেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে। এদেরকে বন্ধু বানাবেন না, এদের কাছে যাবেন না, সবসময় এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কারণ এদের কাছে গেলে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে সে তার দলের করে ফেলবে। আমরা অনেক সময় বলে থাকি আপনারা তাদের থেকে দূরে থাকেন, তাদের থেকে দূরে থাকেন। আমাদের অনেক সুন্নি ভাই দেখা যায় এই ধরনের বাতিলদের সাথে সম্পর্ক করেছে, আত্মীয়তা করেছে, তাদেরকে হয়তো তাদের ছেলেকে মেয়ে বিয়ে দিয়েছে, অথবা নিজের মেয়ের জন্য তাদের নিজের ছেলের জন্য তাদের থেকে মেয়ে এনেছে, বলতেছে না আমার বিয়াইকে আমি ঠিক করে ফেলবো। হ্যাঁ, এরকম বলে আমার বিয়াইকে আমি ঠিক করে ফেলবো। এই বিয়াইকে ঠিক করতে গিয়ে আগে দেখা গেছে পাক্কা সুন্নি মানুষ, আকীদা মজবুত ছিল, আমল ঠিক ছিল। এখন দেখা যাচ্ছে বিয়াইকে তিনি ঠিক করতে পারেন না, বিয়াই তাকে নিয়ে গেছে ওই জায়গায়, উল্টা। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, উম্মত তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। কেন? লা ইফতিনুনাকুম ওয়ালা লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যাতে করে ওই সমস্ত দাজ্জাল কাযাব মিথ্যুক আলেমরা তোমাদেরকে গোমরা করতে না পারে, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। গতকাল আজকেও আমাকে আমাদের এক ভাই বলতেছেন, হুজুর শবে বরাতের পক্ষে একটু কিছু বলিয়েন। কারণ আমার বন্ধু বান্ধবরা এরকম বলতেছে শবে বরাত বলতে কিছু নেই। আর দেখেন আজকে কি অবস্থায় আমরা এসে গেছি। এখন শুধু মৌলবী না, মৌলবীরা দেখে দেখে যাদেরকে মানুষ একটু সমর্থন করতেছে, যেমন একজন সমন্বয়ক, হ্যাঁ, শারজিস আলম, সে বলতেছে এই কুলখানি, সাইদ্দিন্না, সালিশা, এগুলো আমার হুজুরে বলতেছে বেদাত। আরও ও লাশ দিয়ে সামনে নিয়ে মাইকের মধ্যে এগুলো বলতেছে। দেখেন এরা কি কূটকৌশলে দাজ্জালেরা অবলম্বন করতেছে। বলতে তাদের থেকে যদি কথাটা সরাই দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের এজেন্ডা বাস্তবায়ন হবে। কিন্তু এদেরকে আমি বলবো, সমন্বয়কদেরকে, এই আপনারা আজকে কাজ করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, এই সুযোগে বাতিলরা আপনাদের মগজ ধোলাই করতেছে। আপনারা যদি এগুলা করেন, জাতির সামনে ওরা তো পৌঁছে গেছে, আপনারাও পৌঁছে যাবেন। কারণ আপনার কাজ হচ্ছে এ রাজনীতি করা, আপনার কাজ করছে সংগঠন নিয়ে টাকা, ফতোয়াবাজি করা তো আপনার কাজ নয়। আপনারা কেন ফতোয়া দিচ্ছেন? আর যারা বলতেছে 4 দিনে নাই, 40-এ নাই, বরং আমি শারজিস আলমকে বলবো, যে আপনাকে বলছে তাকে আপনি ধরেন এবং আমাদের সাথে যোগাযোগ করান, এবং আমাদের সাথে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। তারপর আমি তো প্রায় সময় বলে থাকি, এই মিম্বরে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা আমার পেয়ারা রসুলের মিম্বর।
নবীজির ওয়ারিসরাই মিম্বরে খুতবা দেয়। এখানে শাইখে শ্রীকোট খুতবা দিয়েছেন, এই মিম্বরে হুজুর কেবলা খুতবা দিয়েছেন, বর্তমান হুজুর কেবলা খুতবা দিয়েছেন। এই জন্য দায়িত্ব নিয়ে বলতেছি, বিগত বছরও বলেছি, আজকে আমার পীর ভাইরা যারা আছেন, যাদেরকে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে মৌলবীরা অথবা আপনাদের বন্ধু বান্ধবরা মৌলবীদের কথা নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, আপনারা তাদের মাধ্যমে কথা বইলা যে কোনো প্রকারে ওই ভাইদেরকে যে সমস্ত মৌলবীরা বিভ্রান্ত করতেছে তাদের সাথে আমাদের বসার একটা ব্যবস্থা করাই দেন। তারপর দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তারপর বুঝতে পারবেন এদের বিরুদ্ধে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এরা আসে না, এরা তো মানুষকে শুধু দূরে থেকে থেকে গোমরা করতেছে, আসলে না বোঝা যাবে। আবার অনেক সময় ডেট দেয়, ডেট দিয়ে এরা অসুস্থ হয়ে যায়। এই জন্য বলবো, যদি কেউ বসতে চায় আগে আমাদের থেকে স্টাম্প নিয়ে নেবেন, স্টাম্পে আমাদের থেকে স্বাক্ষর নেবেন এবং তাদের সাথে বলে তাদের থেকে লিখে একদম স্বাক্ষর নিয়ে নেবেন, জাতির সামনে উঠে দিবেন এই যে এরা স্টাম্পে স্বাক্ষর করার পরও ফরডবাজি করছে, আসে নাই, দেখাই দিবেন এগুলা। আজকে শবে বরাত সম্পর্কে বলতেছে কোরআন হাদিসে নাই, তো আমি তো বারবার বলি শবে বরাত কোরআন শরীফে নাই, এটা 100% ঠিক, 100% ঠিক। কেন? যেহেতু সব এটা ফার্সি শব্দ, তো কোরআন শরীফ ফার্সিতে নাজেল হয়েছে নাকি? তো যে মৌলবী আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য বলবে, এদেরকে ধরলে বলবে আমি তো শবে বরাত নাই যারা বলছি, লাইলাতুন নিসফে মিন শাবান নাই বলছিলাম নাকি, এরকম বলে ফাঁস কাটার জন্য চেষ্টা করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে দিচ্ছি, শবে বরাত যেই জালেম মৌলবী বলবে কোরআন হাদিসে নাই, তাকে বলবেন নামাজ কোরআন হাদিসে কোথায় এসে দেখাই দে। নামাজও তো কোরআন শরীফে নাই, কারণ নামাজ এটা ফার্সি শব্দ। রোজা কোরআন শরীফে কোন জায়গায় আছে দেখাই দিতে বলেন। এই যে বলতেছে রোজা আসছে, রোজা আসতেছে, রোজা আসতেছে, রোজা কোরআন শরীফে কোথাও নাই, কারণ রোজা একটা ফার্সি শব্দ। রোজার আরবি কি সেইটা আছে যে সওম অথবা সিয়াম, নামাজের আরবি শব্দ সালাত, সেইটা আছে যে কোরআন শরীফে। শবে বরাত কোরআন শরীফে তালাশ করলে তুমি কোথায় পাইবা? শবে বরাতের আরবি কি আছে? লাইলাতুল মুবারাকা, সেইটা কোরআন শরীফে আছে। শবে বরাতের আরবিতে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হাদিস শরীফে আছে। শুধু একটা দুইটা নয়, শবে বরাতের নাম যদি আমরা দেখি, শবে বরাতের পক্ষে হাদিস শরীফ বর্ণনা করেছেন। এখানে তো সময় নেই, আগামী জুমাতে আমাকে আবার বলতে হবে ইনশাল্লাহ। শবে বরাতের সম্পর্কে যারা যারা হাদিস রিওয়ায়াত করেছেন, দেখেন কত বড় বড় জলিল কদর সাহাবী, এরা উল্লেখযোগ্য সাহাবী। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের পক্ষে আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে মওলায়ে কায়নাত শের খোদা আলী বিন আবি তালেব কাররামাল্লাহু ওয়াজহুল করিম, উনি হাদিস বর্ণনা করেছেন আমার নবীজি থেকে শবে বরাতের পক্ষে। আম্মাজান হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হাদিস বর্ণনা করেছেন আমার নবীজি থেকে শবে বরাতের পক্ষে। এগুলা হাদিস শরীফগুলো আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি আসতে পারলে আপনাদের সামনে এগুলো তেলাওয়াত করব। আরও হাদিস শরীফ এই শবে বরাতের পক্ষে আমার নবীজি থেকে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাহাবেরা সব জলিলুল কদর উল্লেখযোগ্য সাহাবী, ওনারা শবে বরাতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন। শবে বরাতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন উল্লেখযোগ্য সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শবে বরাতের পক্ষে নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শবে বরাতের পক্ষে আমার নবীজির সাহাবী যিনি হাদিস বর্ণনা করেছেন উনি হচ্ছেন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শবে বরাতের পক্ষে আমার নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন নবীজির সাহাবী হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শবে বরাতের পক্ষে আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আবু সালাবা হাসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অনেক সাহাবায়ে কেরাম এবং মুরসাল হাদিস তাবিরও বর্ণনা করেছেন শবে বরাতের পক্ষে অসংখ্য হাদিসে পাক। এবং এই শবে বরাতের নাম যদি আমরা দেখি, এটা হযরত আলফি মালিকি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে হবে রোসাইফা একটা জায়গা আছে। সেই রোসাইফার মধ্যে এই হযরতে ইমাম আলফি আল মালিকি রহমতুল্লাহ আলাইহি ওনার খানাকা শরীফও আছে। এবং এখানে ইয়া নবী সালাম আলাইকা সবসময় পাঠ করা হয়, নবীজির প্রতি সালাম এই সেইখানে, এবং দরুদ শরীফ পাঠ করা হয়, ওয়াজ নসিহত হয়। এখন ওনার আওলাদেরা সজ্জাদা নসিন আছে, উনি একটা কিতাব লিখেছেন, এটা আমি মক্কা শরীফ থেকে এনেছি, মাজা ফি শাবানা।
ওনার লিখিত কিতাব মাজা ফি শাবান, এটা আমার কাছে আছে। আমি সেইখানে পেয়েছি যে শবে বরাতের পক্ষে এই যতগুলো নাম উনি লিখেছেন, এনেছেন, প্রায় 22টির মতো নাম শবে বরাতের আছে। আসমা ও লাইলাতুন নিসফে মিন শাবান, সেখানে শবে বরাতের একটি নাম রাখা হয়েছে লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা, বরকত মণ্ডিত রাত। এই রাত বন্দার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়, এই জন্য এই রাতের নাম লাইলাতুল মুবারাকা। এই রাতের আরেকটা নাম লাইলাতুল কিসমতে ওয়া তাকদীর। এদিন বন্দার ভাগ্য নির্ধারণ করা হয়, লাইলাতুল কিসমতে ওয়া তাকদীর। এটার আরেকটা নাম হচ্ছে লাইলাতুত তাকফির। এই দিন বন্দার অসংখ্য বন্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল ইজাবাহ। এই রাত আল্লাহর গুনাহগার বন্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল হায়াত। এটা কিতাবের মধ্যে আমি পেয়েছি যে এটাকে লাইলাতুল হায়াত, হায়াতের রাত, জীবনের রাত এই জন্য বলা হয়েছে, যেহেতু এই রাত্রে বন্দা কারা কারা মারা যাবে এগুলো সব লিপিবদ্ধ করা হয়। এই জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে এগুলো নেওয়ার জন্য মশগুল থাকে। তাই শবে বরাত যেদিন লাইলাতুল বরাত, ওই রাত মাগরিব থেকে আসা পর্যন্ত কোনো বন্দার রূহ কবজ করা হয় না, কিতাবের মধ্যে লিখতেছে এটা। এই জন্য বলা হয়েছে লাইলাতুল হায়াত, এ বরাতের রাত। দেখেন এটার আরেকটা নাম হচ্ছে এটা লাইলাতুল ঈদুল মালায়েকা। এই রাত্রে আজকে শবে বরাতের রাত, শবে বরাত এবং লাইলাতুল কদর, ওই রমজান শরীফের যেটা 27 রাত, এই দুটি রাতকে বলা হয় লাইলাতুল ঈদুল মালায়েকা। আমাদের দুইটা ঈদের দিন আছে, ইয়মুল ফিতর এবং ইয়মুল আদাহা। আর ফেরেশতাদের জন্য দুটি ঈদের রাত আছে। আমাদের আছে ঈদের দিন, ফেরেশতাদের আছে ঈদের রাত। এই দুটি রাত হচ্ছে একটা বরাতের রাত আর একটা হচ্ছে কদরের রাত। এই জন্য এই দুইটাকে লাইলাতুল ঈদুল মালায়েকা বলা হয়। আসমানের মধ্যে এরা এই দুই রাতের মধ্যে বেশি বেশি উৎসাহিত হয়, এরা আনন্দ ভোগ করে এই দুই রাত, লাইলাতুল ঈদুল মালায়েকা। এটার আরেকটা নাম হচ্ছে লাইলাতুল শাফাআত। অধিকাংশ বন্দার এই রাত্রে শাফাআত কবুল করা হয়, শাফাআত করা হয় এদের জন্য, এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। এই রাতের আরেক নাম হচ্ছে লাইলাতুর রহমত। এই রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত নাজেল হয়। এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল জায়েজা। লাইলাতুল জায়েজা মানে পুরস্কারের রাত। এই রাত আল্লাহ পাক বন্দার গুনাহ মাফ করে নেকি দিয়ে আল্লাহ পাক পুরস্কার দান করেন। দেখেন কতগুলো নাম আছে লাইলাতুল বরাতের। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রোজাহান। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল তাজিম। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল গুফরান। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল বরাত। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল সক। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল ইতকা মিনান নিরান। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল হুকম ওয়াল কাজা। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল কবুল ওয়ার রদ। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল উসুল ওয়া সাদ। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল সাআদ ওয়া শাকা। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল কারামতে ওয়ান নুকা। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল সখতে ওয়ার রাজা। এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। দেখেন কতগুলো নাম একটি রাতের রয়েছে। তাহলে এগুলো সব বুজুর্গানে দিন এই নামগুলা নির্ধারণ করেছেন। একটা রাতে যখন এতগুলার নাম এসে যায় তখন বোঝা যাচ্ছে এই রাতের ফজিলত কত বেশি। এবং হাদিসে পাক বর্ণিত হয়েছে এই রাতের ব্যাপারে। আর আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক আছে এবং অধ্যায় রচনা করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে, বাবু মা জা ফি শাবানা, বাবুল মা জা ফি শাবানা। এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে 99 পৃষ্ঠায় হাদিস আনেছে। এবং বিশেষ করে মেশকাত শরীফ, যেটা দাখিল আলেম ফাজিল ক্লাসের মধ্যে বিভিন্ন সরকারি মাদ্রাসার মধ্যে বেসরকারি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এই মেশকাত শরীফের 115 পৃষ্ঠার মধ্যে মাঝখানে 3টে হাদিসে পাক আছে। 3জন রাবি, 3জন সাহাবী। একজন হচ্ছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের থেকে বর্ণিত হাদিস মেশকাত শরীফে পাওয়া যাবে। এবং বিশেষ করে তফসিরে জালালাইন শরীফ, যে তফসিরটা বিভিন্ন মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সিলেবাসভুক্ত মাদ্রাসা বোর্ড থেকে, ওই তফসিরে জালালাইনের 410 পৃষ্ঠা।
410 পৃষ্ঠা, 410 পৃষ্ঠা আসবেন, ওখানে লাইন দেখবেন, গনে দেখবেন 23টা লাইন। এই 23টা লাইনের মধ্যে উপর থেকে গনে আসবেন 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর লাইন। এই 3টা লাইনের মধ্যে আপনারা পড়বেন, দেখবেন এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার আলোচনা করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন এটা লাইলাতুল কদর অথবা লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শবে বরাত। এতগুলো আলোচনা থাকার পরও যারা এরকম বলে, এরা কেমন গাদ্দার, কেমন দৃষ্টতা দেখাচ্ছে, শরীয়তকে কেমন তামাশা বানাচ্ছে এরা। আমি অনুরোধ করব আপনাদের প্রতি, ওরা যেদিকে যাবে যাক, ওরা আল্লাহকে ওরা জবাব দিবে, ওদের আমল নামার জবাব তো আমরা দেব না। কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান, একমাত্র নেজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বিগত জুমায় বলেছি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা পরিচয় করে দেওয়ার জন্য এবং সুন্নি মুসলমানকে সুন্নিয়তের উপর টিকে থাকার এই শিক্ষা দেওয়ার জন্য আমার শাহিনশাহ সিরকুট কোথায় আফ্রিকা, কোথায় বর্মা রেঙ্গুন, কোথায় পাকিস্তান, সেখান থেকে এসে 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 হুজুর পীরে বাঙ্গাল সাবেক হুজুর কেবলা বলেছেন, শাহিনশাহ সিরকুট এই বেলায়েতের জাহাজ ছেড়েছিলেন পাকিস্তান থেকে, এটা গিয়েছে আফ্রিকা, এটা গিয়েছে সেখান থেকে রেঙ্গুন, সেটা গিয়ে রেঙ্গুন থেকে ইন্ডিয়া আসছে, ইন্ডিয়া থেকে এই বাংলাদেশের চট্টগ্রামের জমিনে এই করামতের, এই বেলায়েতের জাহাজের নাঙ্গুর গেড়ে দিয়েছেন চট্টগ্রামের মধ্যে। এবং এইখানে জিন্দাবাদ, জিন্দাবাদ। এই শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু এশিয়াকে এত দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করেছেন। এখানে আপনাদেরকে অমুকের কথা, তমুকের কথা, মিডিয়ার কথা, ওই মৌলবীর কথা এগুলো শোনার দরকার কি ভাই? আপনাদের হাতের কাছে তো জামিয়া আছে, এখানে এত বড় বড় আলেমরা আছে যারা সবসময় বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আপনারা তাদের কাছে চলে আসেন, আপনারা বাতিলের কথা কেন শুনতেছেন? কি আপনাদেরকে সন্দেহ হয় এগুলা যে আপনাদের সুন্নি জামাতের এত বড় বড় উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিচ্ছে, এটা আপনাদের কাছে সন্দেহ হচ্ছে নাকি? ওই মৌলবীদের কথা আপনাদেরকে কেন ভালো লাগবে? আমার নবীজি বলতেছেন এদের থেকে তোমরা দূরে থাকো, তোমাদেরকে তাদের থেকে দূরে রাখো। এদের কাছে দেওয়ার দরকার কি? এদের কথা শোনারও দরকার কি? আপনারা বলবেন তোমরা যাই করো, তোমরা যেদিকে যাবে যাও। আমরা শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য জামিয়া বানিয়ে দিয়েছেন, জামিয়ার আলেমরা আছে, আমি ওদের কাছে যাচ্ছি, পারলে তুমি আমার সাথে চলে আসো। আপনি ওদের দিকে কেন যাবেন? ওদেরকে আপনার দিকে নিয়ে আসেন। সবসময় আপনাদের খেদমতে এই জামিয়ার বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকি, বড় বড় মুফাসসিররা, বড় বড় আলেমরা আপনাদেরকে জবাব দেওয়ার জন্য, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সবসময় ওনারা প্রস্তুত আছেন। এই ফিতনার যুগে ঈমান রক্ষা করা কত বড় কঠিন হবে। হাতের তালুর উপর লাল টকটকে আগুনের কয়লা রাখা যেরকম অসম্ভব হবে, সেরকম অসম্ভব হবে ঈমান রক্ষা করা। এজন্য আপনারা এদিক সেদিক তাকাবেন না। শাহিনশাহ সিরকুট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই সুন্নি জামাতের জন্য ইমাম আহলে সুন্নাত গাজিয়া দ্বীনে মিল্লাত ওয়াইসুল করণী হোসেন খাজা বাঙ্গাল আশিক রসুল শেরে বাঙ্গালা কেবলা কাবা রক্ত পর্যন্ত দিয়েছেন এই সুন্নিয়তের জন্য। তা আপনারা শাহিনশাহ সিরকুট মার্কা সুন্নি থাকতে হবে, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ মার্কা সুন্নি থাকতে হবে। আপনারা তরিকত পেয়েছেন হুজুর কেবলা থেকে, সুন্নিয়ত শিক্ষক পেয়েছেন শাহিনশাহ সিরকুট হুজুর কেবলা থেকে। এখন ওনাদের হুজুরে কেবলার আওলাদ আমাদের মুর্শেদে করিম বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কেবলা আপনাদেরকে বাইত করানোর সময় সবসময় বলেছেন বাতিল ফেরকে সে বাঁচো। এবং হুজুরে কেবলার একটা ওয়াজ, একটা তকরির, সে শাহানা তকরির জুলুসের মধ্যে এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে বাঁচতেছে, বাতিল সে হামারা क्या ताल्लुक है, उनका अपना रास्ता है, हमारा अपना रास्ता है। হুজুর কেবলার ওয়াজ এটা শুনেন না আপনারা? হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা বলেছেন বাতিলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? এদের রাস্তা পৃথক, আমাদের রাস্তা পৃথক, আমরা আমাদের রাস্তায় থাকবো। বারবার হুজুর কেবলা আমাদেরকে সেটাই বলেছেন। তারপরে আমাদের কিছু কিছু ভাই দেখতেছে একদম নরম হয়ে যায়, ওদিকে গলে যেতে চায়। কেন রে ভাই আপনি গলে যাবেন? আপনি সুন্নিয়তের উপর মজবুত থাকবেন, তারপরে আপনার আকীদা, ঈমান, দুনিয়া আখিরাত সব করতে হবে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরও আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসেন, একজন হিন্দু ভাই আজকে আমাদের হাতে আপনাদের সামনে ইসলাম গ্রহণ করবে। একটু বসেন, একটু সময় দেন, 2 মিনিট। একজন মুসলমান হবেন এবং আমি আপনাদের খেদমতে। अच्छा, इन्हें पाकिस्तान हरिपुर तक आस्ते बोलते आप यहाँ कहाँ रहते हैं, कहाँ तशरीफ लाए? अच्छा अच्छा, हज़ारा, हरिपुर हज़ारा। ये जामिया हमारे सिरकुट शरीफ वाले, सिरकुट शरीफ के अच्छा ज़ियारत के लिए तशरीफ लाए, माशाल्लाह। अच्छा अच्छा, तशरीफ रखिए, आप तशरीफ रखिए, इधर आइए। ये हमारे जनरल सेक्रेटरी हैं, सदर मेम्बरान है ये सब, माशाल्लाह। উনি আসছেন হরিপুর থেকে, আমার হুজুরে কাবলার সেখান থেকে আসছেন। তো হুজুরে কাবলার এখানে জামিয়া প্রতিষ্ঠা করছেন, বলছেন এটা দেখার জন্য আসছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আচ্ছা শুনেন, আমি একটা কথা আপনাদের খেদমতে আরজ করি। যারা বাইরে নামাজ পড়েন, আমার ভাইদের প্রতি আমি বলবো, যারা বাইরে নামাজ পড়েন আপনারা তো প্রত্যেকে জায় নামাজ নিয়ে আসেন, মুসল্লা নিয়ে আসেন। তো আমরা স্বাভাবিক আমরা নামাজ পড়ার পরে এটা উঠানোর সাথে সাথে একটা ঝাড়া দিই, হ্যাঁ, এটা আমাদের অভ্যাস হয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তো আমি বাইরে যারা নামাজ পড়েন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, এটা অন্য সেন্সে নেবেন না, অন্য মাইন্ডে নেবেন না। এটা আমি আপনাকে বলবো, আপনি মশলা তোলার সাথে সাথে যে একটা ঝাড়া দেন, এই বালুগুলা গিয়ে আপনার অন্য মুসল্লি ভাইদের মুখে পড়তেছে। হ্যাঁ, ওনারা বাইরে আমাকে বলছেন একটু বলে দেওয়ার জন্য। তা আমি সবই অনুরোধ করবো, যারা যারা মশলা নিয়ে আসেন আপনার তো জানার দরকার নাই। সেই পিঠে যে পাটে আপনারা নামাজ পড়েন, ওই পাটটা উপরের দিকে রাখা যে বালিগুলো থাকে এগুলো ভিতরের পাটে রাখেন, বাসায় গিয়ে আপনি জার ফেলবেন। এটা হলে আপনার কোনো মুসল্লি ভাই কষ্ট পাবে না এবং এরাও আপনার প্রতি আন্তরিক থাকবে। এখন আপনাদের বালিগুলা ওখানে যায়, এই জন্য ওদেরও কষ্ট হয়, এদিকে একটু সতর্ক থাকবেন। এখন এক ভাই আমাদের কলমা পড়বেন, এরপর আমরা সুন্নত পড়ব। আগে কলমা পড়ার জন্য, কারণ ওকে কলমা পড়াই দিলে ও আমাদের সাথে নামাজের শরীক হতে পারবে। আপনি সনাতন ধর্মীয় না, আগে হিন্দু ধর্মে ছিলেন। তো হিন্দু ধর্মে থাক অবস্থায় আপনার নাম ছিল হৃদয় দাস, হ্যাঁ, আপনার বাবার নাম হচ্ছে বিকাশ দাস। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে হালিশহর দুয়ারদিঘি, দুবাপাড়া। আচ্ছা, তো আপনি যে কলমা পড়তে আসছেন, এটা কি আপনি স্বেচ্ছায় পড়তেছেন নাকি কেউ বাধ্য করছে আপনাকে? স্বেচ্ছায় পড়তেছেন, নিজের ইচ্ছা থেকে। হ্যাঁ, তো আপনি ইসলামের দিকে কিভাবে আসলেন, এটা আপনাকে কে বুঝাইলো বা কেন আপনি আপনার ধর্ম ছেড়ে এদিকে আসতেছেন, এটা যে উত্তম ধর্ম এটা কেমনে বুঝলেন? আচ্ছা, তো আপনি ইচ্ছা করে জেনে শুনে বুঝে ইসলাম ধর্মের দিকে ধাবিত হয়েছেন এবং আমি বুঝতে পেরেছেন যে ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম, এটা বুঝে গেছেন আপনি, আলহামদুলিল্লাহ। তাইলে আপনি ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম বুঝেছেন, আপনি এখন কলমা পড়ে মুসলমান হবেন, আমাদের এই হাজার হাজার মুসল্লি ভাইদের কাতারে আপনি চলে আসবেন। হ্যাঁ, তাহলে আপনি এই মুসল্লিদের কাতারে আপনি নামাজ পড়তে পারেন মতো আগে আপনাকে কলমা পড়াইয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনি আমার মুখে মুখে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ তাআলার প্রিয় রসুল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও প্রিয় রসুল। আলহামদুলিল্লাহ, আপনি এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এখন আপনার আগের নাম ছিল হৃদয় দাস, এখন থেকে আপনার নাম হবে আব্দুর রহমান। হাদিসে পাকে আছে আল্লাহ তাআলার কাছে এই যত নাম আছে এই নামগুলোর মধ্যে এই দুটি নাম বেশি প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। তো আপনার একটি প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে আব্দুর রহমান, সেটা আপনার নাম রাখা হয়েছে। তো এখন আপনি যখন কলমা পড়েছেন, এখন থেকে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। মাহে রমজান মুবারকের 30 রোজা আপনার উপর ফরজ হয়ে গেছে। নামাজও পড়তে হবে, রোজা রাখতে হবে, এবং আপনার কাছে সামর্থ্য থাকলে আপনাকে যাকাত আদায় করতে হবে, সামর্থ্য থাকলে আপনাকে হজ করতে হবে। কেমন আপনি এই যে নামাজ পড়তে হবে, নামাজের কিছু নিয়ম কানুন আছে, এগুলো যে ভাই আপনাকে বলছে ওনার সাথে আমি আলোচনা করব, অথবা আপনি আমার সাথে আলোচনা করে কিভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারেন এবং কিভাবে আপনি নামাজ কালাম পড়তে পারেন, এগুলো সব আপনাকে ওই একদম মিলাদ ক্যাম্প সালাতু সালাম আখেরি মুনাজাতের পরে এগুলো আপনাকে বলে দেওয়া হবে। এখন আপনি আমাদের এই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আপনি আগে যত মূর্তি পূজা করছেন, শিরিক করছেন, এগুলো সব এখন যে আপনি কলমা পড়েছেন, হাদিসে পাকে আছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হ্যাঁ, ইসলাম কবুল করার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনি যাই করেছেন সব মাফ, এখন আপনি একদম নিষ্পাপ, বেগুনাহ। এখন থেকে আপনি যদি কোনো গুনাহ কাজ না করেন তাহলে একবারে আপনি জান্নাতি মানুষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং কোনো কিছু জানতে হলে আমার মোবাইল নম্বরে নিয়ে যাবেন এবং আমার সাথে প্রায় সময় আপনি যোগাযোগ রাখবেন। ঠিক আছে, সবাইকে একটা সালাম দেন। আসসালাম। এখন আপনি কাতারে বসে আপনি আমাদের সাথে নামাজ পড়বেন। ধরেন এগুলো আপনাকে এমনি কাজ করে, ও আসলে মহব্বত করে, ইসলাম জেনে শুনে ইসলাম কবুল করছে। ও আসলে একটা গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টে আছেন না, কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করে। ও শ্রমিক, আলহামদুলিল্লাহ। ও নিজেও কাজকর্ম করে, টাকা পয়সা ইনকাম করে। তো আপনারা যেগুলো দিচ্ছেন এগুলো হাতি হিসেবে দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাদিয়া দেওয়ার মধ্যে নেওয়ার মধ্যে আরও সওয়াব আছে। যা দিবেন, কিন্তু ওর কোনো এগুলো চাহিদা নাই, ওর কোনো চাহিদা নেই। ঠিক আছে, আপনি বসেন, আপনি আমাদের সাথে নামাজ পড়বেন। এগুলো নেন, অসুবিধা নেই। ধরেন এটা আমাকে একটা ফটোকপি করা দিতে হবে।